স্বাগত, দেখছেন দিনের প্রধান প্রধান খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি অনুপম দেব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের বাংলাদেশ এখনে। শুরুতেই দেখে নিব গতকাল যে প্রধান খবর ছিল সেই খবরগুলোর কিছু অংশ। সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। চলমান আন্দোলনের সহিংসতার দায় বিএনপির নয় দাবি করে খালেদা জিয়া এসব ঘটনার তদন্তও দাবি করেছেন। শ্বাসরুদ্ধকর পরিবেশ স্বাভাবিক করতে ক্ষমতাসীনদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং একের পর এক উস্কানিমূলক আচরণ করে পরিস্থিতির আরও অবনতি ঘটানো হচ্ছে। কাজে যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। তথাকথিত হলেও একটি সংসদের অধিবেশন চলছে। একতরফাভাবে যে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী তারা পাশ করেছে তা তারা একতরফাভাবে বাতিলও করে দিতে পারে। তাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পথ খুলবে। এই সংশোধনীর পর বর্তমান ক্ষমতাসীনেরা পদত্যাগ করে নতুন নির্বাচনের ব্যবস্থা করলে দেশের সংকটের অবসান ঘটবে। বিএনপির হরতাল অবরোধ দেশবাসী প্রত্যাখ্যান করেছে, তাই আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে ধানমন্ডিতে দলের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। বিএনপি জামাত দুজনাই তাদের প্রভু পাকিস্তানের দ্বারা পরিচালিত। সেই কারণেই যেহেতু জামাত নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই কারণে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাকি বলেছিল যে এটা নাকি নিয়ম রক্ষা নির্বাচন, এরপরে আমরা সংসদ ভেঙে দিয়ে আর একটা নির্বাচন দেব। এই ধরনের কাল্পনিক বানোয়াট মিথ্যাচার করে জাতির মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা, এটা জনগণ আর বোধহয় খুব সহজভাবে মেনে নিবে না। খুনির সঙ্গে সরকার বসে আলাপ করতে পারে না, সংলাপ করতে পারে না। খুনিদেরকে আইনের আওতায় এনে বিচার করে শাস্তি দিয়েই এই সহিংসতা বন্ধ করতে হবে, সেটাই সরকার করে যাচ্ছে এবং সেটাই সরকার করবে। ধসে পড়ার প্রায় 22 ঘণ্টা পর মংলায় সেনা কল্যাণ সংস্থার নির্মাণাধীন 4তলা ভবনে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এছাড়া উদ্ধার হওয়ার পর অন্তত 50 শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে ধসে পড়ে এই ভবনটি। মানুষ যা কল্পনা করছে তার থেকে অনেক গুণ কম হতাহত হয়েছে আর কি। বিশ্বকাপে পুল এতে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের দেয়া 289 রানের লক্ষ্য 7 বল হাতে রেখেই পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপস। 105 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মার্টিন গাপটিল। বাংলাদেশ হেরে গেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসে জায়গা করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। অর্জন করেন বিশ্বকাপে টানা 2 ম্যাচে এবং বাংলাদেশের হয়ে টানা 2 ওয়ানডেতে সেঞ্চুরি করার কৃতিত্ব। অপরাজিত ছিলেন 128 রানে। কায়কুবুদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারভেজ ভাই, সুভাষ দা, আমরা যদি একটু আজকে আগামীকাল মানে আজকেরই পত্রিকা আমাদের কাছে আছে এবং অনেকদিন পর আমরা দেখছি যে আবারও রাজনৈতিক যে কর্মসূচি, রাজনৈতিক যে সংকট, সেগুলো বেশ বড় একটা অংশ জুড়ে আছে। প্রায় সবগুলো পত্রিকাতেই মূল শিরোনাম এটি। মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে যৌক্তিক পরিণতি পর্যন্ত আন্দোলন চলবে। খালেদার রেহাই পাওয়ার সুযোগ নিয়ে আওয়ামী লীগ প্রতিক্রিয়া জানিয়েছে। ভোরের কাগজেও একই ধরনের, মানব জমিনেও, আমাদের সময় মোটামুটি যতগুলো পত্রিকা এখানে আছে আমরা সবগুলোতেই দেখতে পাচ্ছি যে যৌক্তিক পরিণতি পর্যন্ত আন্দোলন চলার যে কথা বলা হয়েছে আজকে যেই সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেছেন, সেটিকেই প্রধান শিরোনাম করা হয়েছে। আমি পারভেজ ভাইয়ের কাছে যেটি জানতে চাই প্রথমেই, যে এই যে 53 দিন পর বেগম খালেদা জিয়া গণমাধ্যমের সামনে আসলেন এবং তিনি কথা বললেন এবং সেই সংবাদ সম্মেলনে বলা হলো যে যৌক্তিক পরিণতি পর্যন্ত আন্দোলন চলবে, এই কথাটা কি আপনি নতুন মনে করছেন, বা এই সংবাদ সম্মেলনে আসলে নতুন কি তিনি দেশবাসীকে আহ্বান জানালেন? ধন্যবাদ অনুপম, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক যারা বাংলাদেশ এখন দেখছেন। আপনি যে কথাটি বলেছেন এটি বাংলাদেশ এখন আসলে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া 53 দিন পরে গতকাল যে গণমাধ্যম কর্মীদের সম্মুখে উনি আসলেন এবং যে বক্তব্যটি রেখেছে, আপনি প্রশ্ন করেছেন যে আসলে এটাতে জনগণ নতুন কি মেসেজটি পেল বা আলটিমেটলি এটা দিয়ে আমরা কি বিচার বিশ্লেষণে যাব। প্রশ্নটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি খালেদা জিয়ার এই আন্দোলন, তার এই দাবিগুলিকে আপনি ইগনোর করবেন,
তাহলে হচ্ছে এটা এক ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে। আর যদি আপনি মনে করেন যে না, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে, বিশ্লেষক হিসেবে আপনি সুচারুভাবে সব পক্ষকে আমলে নিয়ে একটি দায় দায়িত্ব নিয়ে বিশ্লেষণা করতে চান, তাহলে আবার আরেক রকমের অবস্থান তৈরি হবে। প্রথমত আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে, প্রথম সবচেয়ে পজিটিভ ইন্ডিকেশনটি হচ্ছে, এতদিন ধরে বলা হতো যে কে বা কারা থেকে দলীয় কোনো রকমের মানে নর্মস বা পদ্ধতি না মেনেই তারা দিনের পর দিন কর্মসূচি দিচ্ছে, সেখানে দলীয়ভাবে অনুমোদন নেওয়া হয় কিনা বা আদৌ সেটা দল ওন করে কিনা, এ ব্যাপারে নিয়ে অনেক কথা বলা হতো গণমাধ্যমে, যে আমরা একটি ফ্যাক্স পাচ্ছি বা একটা ইমেল পাচ্ছি, তার উপর ভিত্তি করে আমার সিদ্ধান্ত নিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার করে দিয়েছেন দুটো জায়গায়। একটি হচ্ছে যে উনি বলেছেন সে একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আছে, সেই আন্দোলনটি একটি যৌক্তিক পরিণতি বলতে উনি বুঝিয়েছেন, যেহেতু আন্দোলনটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং রিজনেবলনেস আছে, যৌক্তিকতা আছে, সেই জন্যই উনি আন্দোলনটি চালিয়ে যেতে চাচ্ছেন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত কথা, উনি কিন্তু কিন্তু পারভেজ ভাই, এতদিন পর এসে আন্দোলনের যৌক্তিকতা বোঝানোর কি প্রয়োজন পড়ে? না, এটা দুটা কারণে বোঝানোর প্রয়োজন পড়ে। একটি হচ্ছে যে ওই যে বললাম প্রথম কথাটাই, যে অনেকের মধ্যে দোটানা আছে, যে অনেকে যেমন যারা আমরা বিশ্বাস করি না যে এটা একটি আন্দোলন হচ্ছে বা একটা সংকট আছে, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য উনি একটি ব্যবস্থা নিয়েছেন গণমাধ্যমের সামনে আসা। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে ওনার দাবিটা আবার পুনর্ব্যক্ত করা অফিসিয়ালি তার এন্ডোর্সমেন্টের মাধ্যমে, দলের চেয়ারপারসন তথা 20 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেত্রী হিসেবে উনি এন্ডোর্স করলেন। এবং একটি জিনিস কিন্তু গভর্নমেন্টকে খুব না, সারা দেশবাসীকে উনি ক্লিয়ার করতে পেরেছেন যে এই পর্যন্ত আন্দোলনের নামে সরকার যে নাশকতার কথা বারবার বলতো, আমরা গণমাধ্যমে দেখেছি, সরকার পক্ষ থেকে দাবি করা হতো যে পেট্রোল বোমার কথা বলা হতো, এতে কিন্তু খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই বিরোধী দলে তো সংস্রব নেই, উল্টো উনি বলেছেন সরকারের পক্ষ থেকেই যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়, শান্তিপূর্ণ বা সহযোগিতার নামে পুলিশ, র্যাব, বিজিবিকে দেওয়া হয়, আবার ওই মানে পুলিশ, র্যাব, বিজিবির পাহারার মধ্যেই আবার সরকার কর্তৃক যে কোনোভাবে একটা প্লট তৈরি করা হয়, তাতে সাধারণ নিরীহ জনগণ মানে দগ্ধ হয় বা কষ্ট হয়। ওনার এই কথাটির সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমি যে কথাটি বলার চেষ্টা করেছি যে উনি রাজনৈতিক একজন নেত্রী হিসেবে এই জায়গাটি জনগণের কাছে ক্লিয়ার করা ওনার খুব জরুরি ছিল আমি মনে করি। কারণ এই জায়গাটি কিন্তু বারবার অ্যাড্রেস হচ্ছিল যে আন্দোলন নাকি নাশকতা। উনি বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন, উনি দাবি করেছেন আপনার অপরচুনিটি আছে, আপনি সেটার সঙ্গে একমত হতে পারেন। আবার যেমন আমার বন্ধুরা বলে যে এখন আন্দোলন হচ্ছে না, মানে দ্যাট মিনস জনগণ মানছে না, সেটা একটা দিক হতে পারে। আমরা যদি একটু সুভাষদার কাছে ঘুরে আসি, যে এই আজকে যে সংবাদ সম্মেলন, একই প্রশ্ন আপনার কাছে, যে আপনি নতুন কোনো অগ্রগতি পেলেন কিনা এই সংবাদ সম্মেলন থেকে? নতুন কোনো দিক নির্দেশনা আপনার মনে হয়েছে? না, আমি তো যেটা মনে করি যে বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের দেশবাসী যে আশা করেছিল তার সাথে আমি যদিও একমত না। কারণ আজকে সকালেই যে 71 সকালে যে অনুষ্ঠানটি ছিল সেখানে আমি বলেছিলাম বেগম খালেদা জিয়া আজকে তার বিবৃতিতে কি বলতে পারে, কারণ আমি এটা সংবাদ সম্মেলন বলতে রাজি নই। সংবাদ সম্মেলন মানে সাংবাদিকরা উপস্থিত থাকবে এবং সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর দিবেন, যেটা প্রধানমন্ত্রী সবসময় করে থাকেন, এবং তিনি প্রধানমন্ত্রীর বাইরেও যখন ছিলেন তখনও তাই করতেন শেখ হাসিনা। এটা কখনোই সংবাদ সম্মেলন উনি করেন না, উনি একতরফা বলে যান, সেটা কোনো প্রশ্নের উত্তর তার কাছে পাওয়া যায় না। যাক, সে বিবেচনা তার এবং তার ব্যাপার। আমি আজকে যা বলেছিলাম মোটামুটি সেই আঙ্গিকেই তিনি বক্তৃতাগুলো রেখেছেন। আমি বলছি না আমার আঙ্গিকে উনি বক্তৃতা রেখেছেন, উনি রেখেছেন। এবং নতুন কিছু নাই, খারাবড়ি থর, থর বড়ি খাতা। আপনার কি মনে হয় এতদিন পরে সে না, এরকম উনি যেভাবে বলেছেন, ঠিক যেভাবে করেছেন সেটাই বলবার চেষ্টা করেছেন। উনি বলছেন যে ক্লিয়ার করেছেন, অবশ্যই ক্লিয়ার করেছেন। এন্ডোর্সমেন্ট করেছেন, অবশ্যই এন্ডোর্স করেছেন। কি এন্ডোর্স করেছেন? এই যে নাশকতা, সেগুলো এন্ডোর্স করেছেন। আর ক্লিয়ার যে কথাটা, ব্যাপারটি এটা খুব বিভ্রান্তিকর একটি বক্তব্য, যে বাংলাদেশে যদি আপনি বলেন যে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, আপনি গণমাধ্যমের একজন কর্মী হিসেবে নিরপেক্ষভাবে বলুন তো যে বাংলাদেশে গত এই 66 দিন 67 দিন যা ঘটলো, শান্তিপূর্ণ আন্দোলনটা কোথায়? এবং যা ঘটেছে, এই যে মানুষ পুড়িয়ে হত্যা করা, এখন প্রশ্ন থাকতে পারে কারা হত্যা করেছে, সেটা ভিন্ন জিনিস। এটা ছাড়া বাংলাদেশে আন্দোলন বলতে কোথাও কিছু আছে কিনা? কোথাও কি 100 লোক জড়ো হয়ে কোনো বক্তব্য রেখেছে? আমি তো ঢাকা শহর বাদ দিলাম, হয়নি। অতএব আন্দোলন বলতে কিছু নাই। আর
সত্য অনুসন্ধানের একটা জটিল পথের কথা বলেছেন, মানে প্রতিবন্ধকতা বলেছেন ফ্রান্সিস বেকন। তিনি বলেছেন সত্য অনুসন্ধানের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মানুষ নির্জলা সত্য শুনতে চান না, সত্য মিথ্যার মিশেল তারা খুব উৎসাহব্যঞ্জক মনে করেন। আপনি দেখেন আজকে তিনি তার যিনি পাঠ করেছেন যেটা, সেই পাঠের মধ্যে নির্জলা সত্যের চেয়ে নির্জলা মিথ্যের সংখ্যা কিন্তু বেশি। আপনি দেখুন তিনি বলছেন যে শেরাটনে বাস পুড়িয়ে আওয়ামী লীগ হত্যা করেছে, যেটা আদালতের ফয়সলা হয়েছে এবং যেটা 2004 সালে 4 জুনে জৈনক শফিকুল ইসলাম কালুর বরাত দিয়ে রমনা থানার থেকে একটি মামলা করা হয়েছিল। সেই মামলায় বলা হয়েছিল 5 তারিখে এই 4 জুনে শেরাটনের মোড়ে বাস পুড়িয়েছে, কার নেতৃত্বে? নির্দেশে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের নির্দেশে। অথচ 4 তারিখে কিন্তু শফিকুল ইসলাম কালু কিন্তু রমনা থানা তাকে সে কিন্তু গ্রেপ্তারকৃত, সে কিন্তু জেলে। তা জেলে থাকা অবস্থায় একটা মানুষ কি করে বাস পুরায়, কিভাবে নির্দেশ পায়, এগুলো কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট ডিভিশন থেকে একটা রায় এসে গেছে কিন্তু। অর্থাৎ এই ব্যাপারে মানে কিছু বলা, এবং একজন 3 বারের প্রধানমন্ত্রী বলা হয় তার বক্তব্যে এটা স্থান পাবে আমি আশা করি নাই। এইরকম নির্জলা মিথ্যার কিন্তু সমন্বয় ঘটেছে। আপনি সংকট সমাধানের কোনো পথ দেননি, বরঞ্চ সংকটকে আরো উস্কে দিচ্ছেন। আপনি বলছেন এই ধরনের কর্মকাণ্ড আরো চলবে। দাদা আমরা আবারও ফিরছি, নিচে ছোট্ট একটা বিরতি, নিচে 30 সেকেন্ডের একটি বিরতি, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলাদেশ এখন। পারভেজ ভাই, আমাদের কথা হচ্ছিল যৌক্তিক পরিণতি পর্যন্ত আন্দোলন চলবে সেই বিষয় নিয়ে। আমরা খবরের কাগজে আরো একটি খবর পেয়েছি, সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের একটি সংবাদ, তিনি একটি বিষোদ্গার করেছেন একটু, এবং তিনি বলেছেন যে খালেদা জিয়া বন্দী এবং শিমুল বিশ্বাস হচ্ছেন জেলার, তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, এবং তার মতে হচ্ছে বিএনপি এই মুহূর্তে আসলে সবার দ্বারা পরিচালিত হচ্ছে না। আপনি বিরতির আগে বলছিলেন যে বিএনপি কারা চালায় সেই বিষয়ে ক্লিয়ার করার জন্য এই সংবাদ সম্মেলন হয়েছিল। না, আসলে আমি ওই প্রসঙ্গটা আক্তার ভাইয়ের প্রসঙ্গটা পরে আসছি, তার আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করিনি। সেটা হচ্ছে যে দেখুন, আজকে 53 দিন পরে খালেদা জিয়া গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থিত হয়েছেন। আন্দোলনের প্রায় 65 দিন অতিবাহিত হয়েছে, এবং শুধু তাই না, এই পর্যন্ত ওনার উপরে যতদিন ধরে উনি কার্যালয়ে আছেন, গ্যাস, পানি, বিদ্যুৎ, কারেন্ট, ইন্টারনেট, ডিশ, এগুলি অনেক কথা আমরা শুনেছি। ওনার উপরে মেন্টালি যতটুকু টর্চার করলে টর্চার বলা যাবে, অসভ্যতা বলা যাবে, সেগুলি সবই কিন্তু সংগঠিত হয়েছে। উনি কিন্তু ওনার এই বক্তব্যের মধ্যে একবারও, আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি একবারের জন্য কিন্তু এই ব্যক্তিগত প্রসঙ্গগুলি উনি আনেননি। আমরা কিন্তু অতীতেও দেখেছি এই জাতীয় কথা, যে ব্যক্তিগত কোনো সমস্যাকেই উনি বক্তব্যে স্থান দেননি। এটি কিন্তু একটা বড় একটি দিক, একটা নেতার যে একটা চারিত্রিক দৃঢ়তা, সেটা কিন্তু উনি প্রদর্শন করেছেন। এবং বরং ওনার পুরোটা বক্তব্য জুড়ে গণতন্ত্র, দেশ, নির্বাচন, রাজনীতি, এই সংকট, এগুলি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। উনি কিন্তু একবারের জন্য দাবি করেননি এই সরকারকে সবকিছু তৈরি করে দেওয়ার জন্য। শুধু একটি